হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং। আর এসপি ব্লগে আপনারা স্বাগতম জানিয়ে আজকে উঠে গেলাম খুব সকাল সকাল। দেখতেই পাচ্ছ খুব বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আমি কী করবো, কিছু করার নেই, তার জন্য গিয়ে রুটি বানিয়ে ফেললাম। দেখতে পাচ্ছ রুটি বানাচ্ছি, রুটি বানিয়ে এখন রুটি বেলছি। আমি রুটি বেলেই আমি এখন ভাজা করে মিন্স রুটি ভাজা করে নেব। রুটি আর আটা বানিয়েছি, রুটি বানিয়েছি, বুটগুলো আটার মতন হবে। আর বানিয়ে রুটি দেখছো ভাজছি। রুটি ভাজার পর কমপ্লিট হয়ে গেল। তো ফ্রেন্ড, আমি রুটি ফ্রাই করে নিচ্ছি। রুটি ফ্রাই করে আফটার অল আমি এখন গিয়ে আমার খুব টায়ার্ড লাগছে, তারপর একটু ভাত খেয়ে আমি ঘুমিয়ে যাব। কেন কি, যেটা কি আমার শ্বশুরবাড়ির হ্যাবিট হয়ে গেছে, শ্বশুরবাড়ির ভাত খেয়ে খেয়ে। আর কি বলবো, আর এখানে এখন ভাত খাই শিলচরে। সকাল উঠেই ভাত খেতে হয়, ভাত না খেলে আমি আরাম পাই না, যেটা কি আমার হ্যাবিট হয়ে গেছে এটা। আর এই ভাত না খেলে আরাম পাওয়া যায় না। আমি মর্নিং ঘুম থেকে উঠেই আগে ভাত খাই, আমার রুটি কিছুই লাগে না। আর মুখটা ধুয়ে খালি জলটা খাবো, খালি পেটে জল খেয়েই আমি ভাত খেয়ে নিই। এটাই আমার হ্যাবিট হয়ে গেছে এখন। এটা বিয়ের পরেই, মানে বিয়ের আগে এই অভ্যাসটা ছিল না, যে কি আমার বিয়ের পরে এই অভ্যাসটা হয়েছে যে ভাত খাওয়ার। সকাল সকালে ঘুম থেকে উঠে আমি ভাত খাই। তারপরে দেখতে পাচ্ছ আমি রুটিটা বানিয়েই আমি ভাত খেয়ে নেব। ভাত খেয়েই আমি একটু ঘুম দেবো, যে একটু ভালো মতন ঘুম দেবো। তারপর উঠে যেই মানে একটু হেল্প করে দেবো ওদেরকে। ও আমি এসেছি যেদিন থেকেই মার ঘরে, দিন থেকে আমার মা একটা কাম করতে দিচ্ছে না। তাও আমি এটা আজকে করছি, যে আমি জবরদস্তি করে মানে বাসন ধুয়ে তারপর এগুলো করে রুটি একটু বানিয়ে দিয়ে আর আজকে রান্নাও আমি করব। তো গাইস, আমি এগুলো কাম করতে বহুত হাঁপিয়ে গেছি, কেন বহুত দিন পরে আবার করছি তো কামগুলা, তার জন্য হাঁপিয়ে গেছি। আর টায়ার্ডনেসও লাগছে, আজকে শরীরটা একটু ভালো লাগছে। আর টেনশন, কি বলবো, টেনশন, যেটা কি বলবো, টেনশন হয়ে গেছে আমার। শিলচর সবাই শুনতেই পাচ্ছ যে ফ্লাড হয়ে গেছে। হ্যাঁ, আমার ঘরেও জল উঠে গেছে। যেহেতু আমার ভাগ্যটা খুব ভালো ছিল, তার জন্য আমি মার ঘরে এসে গেছি। মার ঘরে এসে আমি আর আমার বেবিটা একটু সেফটি আছি। কিন্তু আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি, ইভেন কি আমার হাজব্যান্ড, ওরা মানে সেফটিতে আছেও নাও এরকমভাবে। মানে ওরা ঘরে নাই এখন, বর্তমানে ওরা অন্য জায়গাতে থাকছে। মানে আমার ঘরের জিনিস সবগুলো ঘরেই রয়ে গেছে, আর আমার ঘরে প্রচুর জল উঠে গেছে। আমি ভাবতেই পারিনি যে এইরকম জল উঠবে। আমাকে ভিডিও কল করে দেখিয়েছে, ভাবছিলাম যে আমি এগুলো আপনাদের সাথেও শেয়ার করব, বাট আমার মনটা খুব খারাপ ছিল, তার জন্য আমি শেয়ার করতে পারিনি। আর আমি বললাম যে শেয়ার করে কি করব, আপনারা তো আমাকে সাপোর্ট করছেনই না। সাপোর্ট যদি করতেন খুব ভালো হতো, আর কমেন্টে যদি বলতেন আমাকে সাপোর্ট করেন, প্লিজ সাপোর্ট করেন। আর আমার ঘরের কন্ডিশনটা খুবই খারাপ। আর কি বলবো আপনাদেরকে, একটু ঠাকুরের কাছে প্রে করবে যে আমি আমার শিলচরের ফ্লাডটা কমে যাও। আর খালি আমার সিচুয়েশনটা খারাপ তাই না, সবেরই খারাপ। আমার যে দশা, সেই শিলচর যারা থাকে, মিনস আমাদের এরিয়াতে যারা থাকে, তারা সেমই দশা। সবার জন্য এইটাই প্রে করবে যে এই জিনিসটা কমে যায়, ফ্লাডটা কমে যাক। ফ্লাড কমে গেলে আমরা সেফটিভাবে থাকতে পারবো, ঠিক আছে ফ্রেন্ড। এটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, যে আপনারা আমার মনের দুঃখটা আমি কাকে বলবো, কাউকে বলার নাই। আপনারাই হলে আমার ফ্যামিলি মেম্বার, তার জন্য আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। আর কি বলবো, আমার টেনশনে আর মাথা ঘুরাচ্ছে। তারপর গ্যাস আবার ঘুম থেকে উঠলাম, তারপরে ভাই বলছে যে একটু ওকে বানিয়ে দেবো, রুটি বানিয়ে দেবো, ও রুটি খাবে। সকালবেলা রুটিটা খেতে পারিনি, শেষ হয়ে গেছিলো, তার জন্য আরও 2টা রুটি বানিয়ে দিলাম ওকে। ও আমার হাতের রুটিটা ভালোবাসে, কেন কি নরম হয়, তুলতুলে হয়, তার জন্য ও খেতে ভালোবাসে, তার জন্য আমি একটা রুটি বানিয়ে নিলাম। দেখো শুরু করে নিয়েছে দুষ্টুমি। ওই যে দেখো, ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে কি করছে দেখতে পাচ্ছ সবাই? দুষ্টু বাবু কি করছে তোমরা সবাই দেখতে পাচ্ছ? ও ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে কি করছে দেখো তোমরা। এই দেখো, এখন জল দিয়ে হাতটা পুরো ভিজিয়ে নিয়েছে। এই দেখো, পুরো হাত ভিজা ওর।
জল দিয়ে খেলতে খেলতে দুষ্টু। তো ফ্রেন্ড, আজকে ঠাকুরকে ভোগ লাগানো হলো যে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করে রান্না করে দিল। আর কি তরকারি বানিয়েছিল জানি, ফুলকপি তরকারি, মেবি ফুলকপি তরকারি বানিয়েছিল। আর বৃন্দা দেবীকে দেখতে পাচ্ছ, আমি বৃন্দা দেবীকে যে দেখিয়েছি যেন বৃন্দা দেবীও ছিল, উনি সাথে ছিলেন কৃষ্ণর সাথে। আর উনি ছাড়া তো ঠাকুরের ভোগই নিবেদন হয় না, তার জন্য ওনাকে সামনে রাখা হয়েছে। তো গাইজ, আমি এসে গেছি কিচেন রুমে। তো কিচেন রুমে এসেই আমি ফার্স্টে পটল ভাজা বসিয়ে দিয়েছি। পটল ভাজা বসিয়ে পটল ভাজা করে নিয়েছি। আর এখন বসিয়ে দেব আলু ভাজি। আমার রান্না করতে একটু লেট হয়ে যাচ্ছে, তো কড়াইতে দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি বসিয়ে দিলাম আলু ভাজি করতে আমার অনেকটাই টাইম লেগেছে, কেন কি আমি পোস্ত বাটা করতেছিলাম। আর যেহেতু পাটাতে আমি পোস্ত বাটা করি, তার জন্য একটু সময় লাগে পোস্ত বাটা করতে। তো আমি আলু ভাজি বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে আমি ওই সাইড দিকে আমি পোস্ত বাটা করতেছিলাম। আর মাঝে মধ্যে আমার মাসি আর আমার বেবিটা বহুত ডিস্টার্ব করতেছিল। আর ওদের কিচেন রুমটা আমাদের কিচেন রুম থেকে ওদের কিচেন রুমটা অনেকই ছোটো, যেটাকে আমার শেপ পাই না। আর জানোই তো, যারা মানে আর কি যার ঘরে কাম করে হ্যাবিট হয়ে যায় ওর, তারপর আর এই কাম মানে অন্য কিচেন রুমে ঢুকলে হ্যাবিট পাওয়া যায় না, কামের সুবিধা হয় না। তো আমি এখানে এসে আমি বহুত থতমত খেয়ে নিয়েছি। আর এগুলা দিয়ে আমি এগুলা দিয়ে পোস্ত বাটা দিয়ে আমি একটা তরকারি বানাবো। আর সাইডে গ্যাসে বসিয়ে দিলাম পনির। একটু ওদের এখানে পনিরটা মানে শক্ত থাকে। আর এই পনিরটা দিয়ে কী হয় জানো, মানে কাটা যায় না আর কি, তো খেতেও আরাম লাগে না। তার জন্য পনিরটা বয়েল করে নিলাম, বয়েল করে জলটা ফেলে দিলাম। আর জলটা ফেলে আর পনিরটাকে একদম কেটে নেব। আর কড়াইতে দেখছো আমি তেজপাতা, তারপর দারচিনি, ইলাইচি, তারপর একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে আমি এগুলো ভেজে নেব। ভেজে তারপর আমি এখানে একটু মশলা ভেজে নেব। আমার ফোড়ন দেওয়ার পর ফোড়ন ফুটছে, তো আমার শরীরে উঠে এসে পড়ে গেছে, তার জন্য আমি সাইডে সরে গেছি, কেন ওদের কিচেন রুমটা অনেক ছোটো, তো তার জন্য। আর তারপরে দেখতে পাচ্ছ আমি পোস্ত বাটা, আদা বাটা, আর এখানে কাঁচামরিচ বাটা, আর একটু লবণ আর হলুদ দিয়ে মিক্স করে আমি এখানে দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হোক, তারপর আমি এখানে একটু শুকনো করে ভাজা করে তারপর এখানে সবজি ছেড়ে দেবো। তারপর দেখতে পাচ্ছ এটা ফুটে গেছে। আর এটাতে সবজি দিতে হবে। আর আপনাদের সামনে এটা রেখে আমি অনেকগুলো কাম করতেছিলাম। তারপর এখানে আমি শিমলা মরিচ হয় না, শিমলা মরিচকে ফুলের মতন কেটে নিয়েছি। ফুলের মতন কেটে ওইটাকে ভাজি করব। তারপরে ওই গ্যাসেতে বসিয়ে দিয়েছিলাম আমি, এটাকে আপনারা পাত পাতাও বলুন, পাত পাতা শাক বসিয়ে দিয়েছিলাম ওই গ্যাসে। আর এখানে মশলা এগুলো ভেজে, আর পনির আধা টুকরা যেটা ছিল, এটা পনিরকে আমি পুরা কুচি কুচি করে মিহি করে কুড়িয়ে নিয়েছিলাম। আর কুড়ার পর এখানে আমি এটা ওইতে মশলা ভাজা হয়ে গেছে ভালো মতন, এটার মধ্যে আমি ছেড়ে দেবো। কেন কি এরকম করলে একটু টেস্টটা, আমি জানি যে আমার শাশুড়ি বলে দিয়েছেন যে এরকম করলে টেস্টটা একটু বাড়ে, টেস্ট আসে কি তরকারিতে। তার জন্য আমি এখানে দিয়ে দেব পনির, যেটা কুড়িয়ে রেখেছিলাম এই পনিরটা আমি পুরো দিয়ে দেব তরকারিতে। আর এটা প্যাকেট আমি রেখেছি, এটা পনিরের প্যাকেট ছিল, তার জন্য পনিরের প্যাকেটটা ভালো মতন ওয়াশ করে পনির আমি কুচি কুচি করে রেখেছিলাম, যে আমার কোনো সময় আমি ভুলে যাই, তো তার জন্য রাঁধতে রাঁধতে আমার ভুলের অভ্যাসটা বহুত বেশি, তার জন্য আমি এখানে এরকম করে ছেড়ে দিলাম। এটা এখানে এরকম ভাজার পর গিয়ে আমি সুন্দর করে ঝুলুল দেব। আর ওই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে ওই যে কি পাত পাতা বলে যা, পাত পাতার শাক বানাবো। ওইটা দুইটাতে তাড়াতাড়ি হয়ে যাবে বলতে, তার জন্য আমি ওখানে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাসিও একটু আরাম করবো, আমরা বসে একটু গল্প করব। কেন তো আমি তো বছরে একবারেই আসি মার বাসাতে ঘুরতে, তার জন্য বলছি গাইস। আর মার বাসাতে ঘুরতে বছরে একবার আসি, তার জন্য মাসি আমাকে কাম করতে দেয় না। আর আপনারা মেবি শকড হয়ে যাবে, বলে মাসি একসঙ্গে কীরকম থাকে, যেরকম কি আমি বলে দিচ্ছি, আমার বাবা নাই আর আমার মেসোও নাই,
তো ওরা একসঙ্গে থাকে কেন? শিলংয়ের মধ্যে আমাদের বলতে মানুষ আছে, সুখের সময় সব থাকে, দুঃখের সময় কেউ নেই, যেরকম এরকমই। আর তার জন্য ওরা একসঙ্গে থাকে, একসঙ্গে ওরার সুখ সুখও বলে একসঙ্গে, দুঃখ হলেও একসঙ্গে, ওরা একসঙ্গেই থাকে। আর এটা ছোটোর থেকে আমার যে সময় বাবা মা মারা যান, এ সময় থেকে আমার মাসি আমাদেরকে আমার ভাই, ছোটো ভাই, ওকে আর আমাকে একসঙ্গেই সুন্দর করে বড় করেছেন মেসো মাসি মিলে। আজকে আমার বিয়ের 1 বছর পরে আমার মেসো মারা যান, যেটা কি আপনাদের সাথে আমি কোনোদিনও শেয়ার করতে পারবো না। এটা দুঃখ আমার বুকেই রয়ে যাবে। আর এ সময় আমার বেবি হয়েছিল, তার জন্য আমি আসতেও পারিনি, যেটা কি আমার লাস্ট দেখাও আমি আমার মেসোকে আমি দেখতে পারিনি। এটাই আমার ভিতরে দুঃখ, আর কিচ্ছু না। তো গাইজ, এত কথা বলে দিলাম। আর আজকে মাসিও আমাকে শিলং আসলে পরে মাসিও আমাকে কিছু করতে দেয় না, আর মাও আমাকে কিছু ধরতে দেয় না, কাম করতে দেয় না। আর আমি এখানে এসে রানীর মতন বসে বসে খাই। আর এই যে শেষ আমার, তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না করাও শেষ হয়ে গেছে অলমোস্ট, দেখতেই পারছো। তো ফ্রেন্ড, আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। তরকারি হাঁড়িতে থেকে নামিয়ে তারপরে আমি বসে দিলাম তেল। দেখেছো আমার পুরো ফুটে যাচ্ছে তেল। আর এইটা কি হতে কিসের জন্য ফুটছে জানো? আমার হাতে জল ছিল আর হাতের থেকে জল পড়ে গেছে, তার জন্য ফুটছে। আর তারপর আমি এই যে ফুলের মতন আমি করে নিয়েছি, আর এটা বেজে নিচ্ছি বেসন দিয়ে। আর তারপর দেখছো আমার বেবিকে খাওয়াচ্ছে আমার মাসি, আর ও অনেক দুষ্টুমি করছে, ওকে কথা বলে বলে ভাত খাওয়াচ্ছে, কি বলে। ওই যে তারপরে মোবাইল নিয়ে সামনে এসেছি, মোবাইল দিয়ে ওদের সাথে না লাগালাগি করছিলাম, বলে যে না খেয়ে নিক বলে। তারপর আমি দেখেছো আমার পকোড়াটা হয়ে গেছে, শিমলা মির্চ ভাজা করে নিয়েছি, আর এইটা দিয়ে আর পুদিনা বড়া দিয়ে আমরা খেয়ে নেব। পুদিনা ভাজা করে নিয়েছিলাম। আর লাস্ট আমার ভিডিওটা দেখতে থাকবে, ভালো থাকবে, সুখে থাকবে, আর লাইক করবে।